যারা কেক বানাইতে পারেন না তারাও পেরে যাবেন আমার আজকের এই ভিডিওটা দেখলে। চলেন প্রথমে আপনাদের কালারটা শিখাই দিই। এইখানে আমি কিছুটা পার্পেল কালার নিয়েছিলাম একটা বাটিতে। এই দেখেন আমি একটু ভালো করে পার্পেল কালারটা একটু মিক্স করে এর ভিতরে হালকা যে হট পিঙ্ক কালার সেই কালারের একটু ক্রিম আস্তে আস্তে করে মিক্স করলাম। দেখলাম যে একটু হয়নি, কালারটা কম হয়েছে, তারপরে আমি আর একটু বেশি পরিমাণে হট পিঙ্ক কালার অ্যাড করছি। দেখেন তারপরে হচ্ছে ম্যাজিক, কি দারুণ একটা কিন্তু কালার চলে আসছে। এর থেকে যদি আপনারা আরেকটু ডিপ চান তাহলে কিন্তু আরেকটু পরিমাণে হট পিঙ্ক কালার অ্যাড করবেন। আমি কিন্তু এখানে কিছুটা পার্পেল আর হট পিঙ্ক কালার দিয়ে দিয়েছি। এই যে ডলটা, এটা কিন্তু গুগলে আপনি একদম চাইলেই সার্চ করে পেয়ে যেতে পারবেন খুবই সহজ, এবং সেটা গুগল থেকে ডাউনলোড করে কম্পিউটারের দোকানে দিয়ে আপনি কিন্তু এটা ফটোকপি করে নিতে পারেন, বা আপনি যেখান থেকে আপনার বেকিংয়ের জিনিসপত্র কেনেন সেই সব দোকানেও কিন্তু এইগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়। এইটাকে জাস্ট একটু আমি কেটে নিয়েছি। এইবার দেখেন আসল খেলা। আমি এখানে কিন্তু রোজ নজেল আছে না, রোজ নজেল দিয়ে আমি কিন্তু এই ফুলগুলো করতেছি। রোজ নজেলটা পাইপিং ব্যাগের ভিতর ঢুকাই দিয়ে তারপরে ক্রিমটা দিয়ে আমি কিন্তু এই যে একটা ফুল করে ফেললাম সুন্দর করে। আমার ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখবেন যে আপনারাও কিন্তু দারুণভাবে কেক ডেকোরেশন করে ফেলছেন। আমি এখানে আমার মন মতো করে আমি এখানে কিছু ফুল দিয়ে দিলাম, যেহেতু কাস্টমার আমাকে কিছুই বলিনি যে কেমন কালার কেমন ডিজাইন চাই, আমি আমার মন মতোই দিয়ে দিয়েছি। এরপর দেখেন রোজ নজেলটাকে আমি একটু উল্টা দিকে করে, মানে মোটা অংশটা সামনের দিকে নিয়ে চিকন অংশটা নিচের দিকে দিয়ে কিন্তু আমি এইভাবে করে পাপড়ির মতো করে এভাবে করে টান দিয়ে দিচ্ছি। আর দেখেন দারুণ কিন্তু আপনার কি সুন্দর একটা গাউনের ডিজাইন হয়ে যাচ্ছে। তার আগে কিন্তু আপনারা চাইলে কাঠি দিয়ে একটু মেপে নিতে পারেন যে কোন কোন জায়গাটা আপনি ক্রিম দিবেন, তাহলে কিন্তু এইভাবে দারুণ করে একটা ডিজাইন হয়ে যাবে। এবং এই কেকটা যে আমি আমার পেজে কতবার ভিডিওতে দেখিয়েছি, এবং কেকটা যে এত সহজ, মাত্র 5 মিনিটের ভিতরে আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এইটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকেও আমি আমার ক্লাসে দেখাইছি। তো আপনারা যদি আমার ক্লাস করতে আগ্রহী হন, এখনই হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলুন। সেকেন্ড ব্যাচের তারিখ আপনাদের দিয়ে দেওয়া হবে। আর সেকেন্ড ব্যাচে কিন্তু অনেক কিছুই শেখানো হবে একদম হাতে কলমে। আপনারাও কিন্তু বাসায় গিয়ে এরকম সুন্দর কেক ডেকোরেশন করতে পারবেন। তারপর হচ্ছে আমি সেম স্টাইলে আর একটা উপরে ফুল দিয়ে দিলাম। দেখেন আমার কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একটুও ভুলবেন না। সেম নজেল দিয়েই কিন্তু আমি নিচেই দেখেন একটা বর্ডার দিয়ে দিচ্ছি, কারণ আমার অনেকটা পরিমাণে ক্রিম ছিল, এই জন্য আমি সেম নজেল দিয়ে নিচেই একটা এভাবে করে আমি কিন্তু একটা বর্ডার দিয়ে দিলাম। এরপরে কি করব বলেন তো? এরপরে চলে আসবে কেকের মেন পার্ট, সেটা হচ্ছে সুগার বল। সুগার বল দিলে না দিলে আমার আসলে কেকটা দেখতে ভালোই লাগে না। আমি এখানে আমার ইচ্ছা মতো সুগার বল অ্যাড করে দিলাম। কিছু গোল্ডেন সুগার বল অ্যাড করব, কিছু হোয়াইট সুগার বল অ্যাড করব। আপনারাও কিন্তু এইগুলো যে কোনো বেকিংয়ের দোকানে পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর শুধু ভিডিও দেখলে হবে না, পেজে কিন্তু ফলো করতে হবে। নতুন নতুন কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন আমাদের পেজে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে একটু ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পেলে আমি কাজ করার উৎসাহ বেড়ে যায় আমার, আমি দ্বিগুণ পরিমাণে কাজ করার উৎসাহ খুঁজে পাই। সো কমেন্ট করতে ভুলবেন না। আজকের কেকটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।